নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ ডে 8। তো আজকের আমরা 8 দিন মতো হসপিটালে 8-9 দিন মতন হসপিটালে আছি। তো একটা হসপিটাল থেকে আরেকটা হসপিটালে ট্রান্সফার করে এখানে মোটামুটি ডেলিভারি হলো। তো দেখো আমাদের পুরো বিছান গাঁথা পুরো রেডি হয়ে গেছে গুছিয়ে। তাই আমি একটু বাইরে আসলাম জিনিসপত্র কিনতে। মানে মেয়েটার জন্য একটা ছোট ব্ল্যাঙ্কেট মতো নিতে হবে, কিছু জামা প্যান্ট এগুলো নিতে হবে, কারণ বাড়ি যাওয়ার সময় তোমাদের বলছিলাম আগের ভিডিওতে যে এখান থেকে কিছু জিনিস কিনে নিয়ে গেলে দামটা একটু কম পড়বে। তো সেই জন্য আমি একটু মার্কেটে চলে আসলাম জিনিসগুলো কিনতে। আর জিনিসপত্রগুলো কেনার পর আমি তোমাদের দিদিভাইয়ের কাছে মানে উপরে 3rd ফ্লোরে গেলাম। তোমার দিদিভাইয়ের জিনিসপত্র গাঁথা মশারি যা যা ছিল সব নিচে নিয়ে এসেছি, আর ওর সাথে ডিসচার্জ পেপারটাও রেডি করে নিয়ে এসেছি। আর আমার শাশুড়ি মা এখন চলে আসলো মেয়েটাকে নিয়ে। এই অ্যাম্বুলেন্স বুক করা হয়েছে। অ্যাম্বুলেন্স বুক বলতে এই হসপিটাল থেকে দিয়ে দেয় ফ্রিতে 102 যে অ্যাম্বুলেন্সগুলো। তো এখন নিয়ে সবাই অ্যাম্বুলেন্সের মধ্যে ঢুকছি যে বাড়ি যাওয়ার জন্য। আর বাড়ি যাওয়ার জন্য আমাদের টোকন নাম্বারটা অ্যানাউন্স করছে। তো সেই টোকন নাম্বার অনুসারে আমরা এই অ্যাম্বুলেন্সে উঠছি। এখন তোমাদের দিদিভাই মেয়েটাকে নিয়ে ভেতরের দিকে গেল, তারপরে শাশুড়ি মাকে দিয়ে দিল। আর দেখতে দেখতে গাড়ি স্টার্ট করে দিল। এখন আমরা চলে এসেছি নামখানা ব্রিজের উপরে। তো ব্রিজের উপর দিয়ে গাড়িটা যাচ্ছে প্রচুর স্পিডে। তো আমরা কিছু সময়ের মধ্যে বাড়িতে পৌঁছে যাব। তো বন্ধুরা দেখো এখন আমরা বাড়িতে চলে এসেছি। শাশুড়ি মা মেয়েটাকে নিয়েছে, আর তোমাদের দিদিভাই হাতে দুটো বোতল নিয়ে ওখানে জল গেছিল সেই বোতলগুলো নিয়ে যাচ্ছে। আর এখানে ব্যাগ আছে, ব্যাগটা নিয়ে আমি আগে চলে এসেছি। এখন আমি গেটের কাছে যাচ্ছি তোমাদের দিদিভাই মেয়ে আর শাশুড়ি মাকে আনতে। তো দেখো নতুন অতিথি আসছে প্রথম আমাদের বাড়িতে। তো সবাই দেখা করার জন্য আসছে একে একে। ঠাকুমা মানে আমার ঠাকুমা কাকি, তারপরে ছোট ঠাকুমা, তো সবাই পিছনে পিছনে আসছে। তো দেখো এই যে আমার শাশুড়ি মা, আর কোলে আছে এখানে মেয়ে, আর পেছনে আছে ঠাকুমা কাকি। তো মেয়ে আসার সঙ্গে সঙ্গে তার দাদুর করে উঠে গেল। তো দাদুর মুখটা খুবই হাসি হাসি লাগছে, কারণ বাড়িতে কোনো ছোট মেয়ে নেই। আর বাবা তো নাতনিকে পেয়ে খুবই খুশি। আর এখানে দেখো মেয়েটাকে নিয়ে আসার পর বিছানে শুইয়ে দেওয়া হয়েছে, কারণ রেস্ট নিচ্ছে, অনেকটা গাড়িতে জার্নি করেছে। তো দেখো এখানে প্রায় ঘুমিয়ে গেছে। তা আমি একটু তোমাদের দেখিয়ে দিই মশারিটা তুলে। তো দেখো এই যে কিভাবে ঘুম দিচ্ছে, দেখো আবার উঠে তাকাচ্ছে। আর কদিন ধরে তোমাদের দিদিভাই বলছে বাড়িতে চলে আসবে, একদম ভালো লাগছে না হসপিটালে। কিন্তু আসা বললে তো আসা না, কারণ ওখানে বাচ্চার অনেক রকমের পরীক্ষা আছে। তারপরে পরীক্ষার রেজাল্ট বাড়ালে সব কিছু যদি ঠিকঠাক হয় তারপরে ডিসচার্জ দেবে। কারণ আমরা যদি নিজে থেকে ডিসচার্জ নেই তাহলে একটা সমস্যা আছে কি, কারণ ছোট শিশু, ওখানে পরীক্ষা করে নেওয়াটা ভালো। আর পরীক্ষা করে নিয়ে যখন দেখা গেলো যে কোনো কিছু সমস্যা নেই, তখন ডাক্তার অটোমেটিকই ডিসচার্জ করে দিয়েছে, আমাদের কোনো বলতে লাগেনি। তো যেইভাবে আমাদেরকে ডিসচার্জ করলো সবাই সেইভাবে আসছে, কেউ জোরজার করছে না। তো এখন দেখো পরের দিন সকালবেলা তোমাদের দিদিভাইকে আমি মুড়ি কলা আর চিনি দিলাম খেতে, কারণ তোমাদের দিদিভাই এখন কাজ করতে পারবে না, কোনো কিছু করতে পারবে না। তো সেই জন্য আমাকে খেয়াল রাখতে হবে। আর শাশুড়ি মা তো বাড়িতে চলে গেছে, কারণ শাশুড়ি মায়ের বাড়িতে অনেক কাজ আছে, ধান তোলা, উচ্ছা গাছের কাজকর্ম। তো সেই জন্য আর বেশি জোরজার করা হয়নি। তো আমাকে এখন খেয়াল করতে হবে, রান্নাবান্না করতে হবে। তো এই পর্যন্ত ভিডিওটা ভালো যদি লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা নিজের খেয়াল রাখো।